আরো পেঁপে আনা হয়েছে, দেখেছো তো? পেঁপের ডালনা চিংড়ি মাছ দিয়ে হবে। আর পেঁপের ডালনা কার কার ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট করো। দেখতে পাচ্ছ এক ঝুড়ি আম, এটা দিয়ে আচার করা হবে। আমের আচার কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই আচার, আরে আমের আচার এই সময় খুব খেতে ভালো লাগে। এত বড় পেঁপে, না না গাছের তো পেঁপে বটেই, অন্যের গাছের পেঁপে, কিন্তু এটা কিনে আনা হয়েছে, বুঝেছো? এটা কিনে আনানো হয়েছে। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা হবে, ছোলা দিয়ে, হেভি খেতে লাগে কিন্তু। আর মাকে বলেছি আমের আচারটা করে ফেলো, কারণ মায়ের হাতে আমের আচারটা দারুণ হয়। টক না হলে চলে বলো তো? নয় চাটনি, নয় আমের আচার, কিছু না কিছু ভাতের সঙ্গে লাগেই লাগে। আম না হলে, আর এই সময় তো আম খাবে, কাঁচা আমের চাটনি, কাঁচা আম পোড়ার শরবত। তোমরা কি কখনো খেয়েছো কাঁচা আম পোড়ার শরবত? আশা করি সবাই খেয়েছো, কম বেশি সবাই খেয়েছো। এই কাঁচা আম পোড়ার শরবত দারুণ খেতে হয়, একদিন করে দেখাবো তোমাদেরকে রেসিপিটা।